এই জগৎ সংসারে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে সব কিছু ভাগ্য দ্বারা পাওয়া যায়, কিন্তু ভাগ্য তো সকলের জন্যই সমান হয়। এটা তো ব্যক্তির উপরে নির্ভরশীল হয়, বাসনার উপর নির্ভরশীল হয়, আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল হয়, স্বভাবের উপর নির্ভরশীল হয় যে সেই ব্যক্তি সেটাকে কিভাবে করবেন। প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয়, ব্যক্তির উপর নির্ভর করে যে তিনি সেটাকে কিভাবে গ্রহণ করবেন। ধরুন দুই ব্যক্তিকে দুটি মাটির তাল দেওয়া হলো, তারা সেই মাটির তাল নিয়ে যা খুশি করতে পারে। প্রথম ব্যক্তিটি ওই মাটির তাল নিয়ে ছোট ছোট ডেলা বানিয়ে আশেপাশের লোকদের ছুঁড়ে মারতে লাগলো, আর এভাবেই আনন্দ পেতে লাগলো। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তিটি ওই মাটির তাল নিয়ে নিজের জন্য একটি কুঁড়ে ঘর বানালো, যেই ঘরটা রোদ ঝড় বৃষ্টিতে তাকে সুরক্ষিত রাখবে। অনুভূতি, এই অনুভূতি বদলাতে শিখুন। এই অনুভূতি হলো খুব গুরুত্বপূর্ণ। আপনার অনুভূতি আপনার জীবনকে পথ দেখাবে। অনুভূতি যত ভালো হবে আপনার ভাগ্যও তত সুগঠিত হবে। প্রেমের সাথে বলুন রাধা রাধা। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। জীবনের এই বিশাল পথে চলার সময় শ্রীকৃষ্ণের বাণী আমাদের জন্য একটি অমূল্য দিশারি। জীবনের পথে চলতে চলতে আমাদের অনেক বাধা আসবে, অনেক বাধা আমাদের নিজেদেরই মোকাবিলা করতে হবে। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন যে এই সব বাধা আমাদের আসল শক্তি এবং সাহস খুঁজে বের করার সুযোগ। তিনি গীতায় বলেছেন, কর্ম করো, ফলের প্রতি দৃষ্টি রেখো না। এটি আমাদেরকে শেখায় যে আমাদের কাজ করতে হবে নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে, কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করে সময় নষ্ট করা উচিত না। আমাদের উচিত আমাদের কর্তব্য পালন করা এবং বিশ্বাস রাখা যে সঠিক পরিশ্রমের ফলাফল সঠিক সময়েই আসবে। আমরা যদি নিজের কর্তব্য পালন করি এবং সর্বোচ্চ চেষ্টা করি, তবে ফলাফল নিজেই আসবে। আমাদের শুধু কাজ করে যেতে হবে। আমাদের কাজ করা উচিত একাগ্রতার সাথে, ফলাফল সম্পর্কে চিন্তা না করে। কর্মের ফলাফল নিয়ন্ত্রণ আমাদের হাতে নয়, কিন্তু কর্মের পদ্ধতি আমরাই নিয়ন্ত্রণ করতে পারি। অধ্যয়ন, প্রার্থনা এবং বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের অন্তর্নিহিত শক্তিকে আবিষ্কার করতে পারি। আমাদের উচিত আমাদের আত্মবিশ্বাস এবং দক্ষতার উপর বিশ্বাস রাখা। যারা নিজের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং কঠোর পরিশ্রম করে, তাদের জন্য সাফল্য অনিবার্য। সুতরাং নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকুন, পরিশ্রম করুন এবং সাফল্যের দিকে এগিয়ে চলুন। জীবন নানা বাধা নিয়ে আসে, কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের সাহস এবং শক্তি দেয়। যে ব্যক্তি নিজেকে জানে এবং তার প্রকৃত আত্মার সাথে মিলিত হয়, সেই ব্যক্তি সত্যিকারের সুখী। নিজের আভ্যন্তরীণ ক্ষমতা চিনতে শিখুন, নিজের ক্ষমতাকে কাজে লাগান এবং যে কোনো বাধা অতিক্রম করুন। একটি শক্তিশালী মন ও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যান। জীবন আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু প্রদান করে। একাগ্রতা ও ধৈর্যের সাথে কাজ করতে থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিচলিত থাকুন। লক্ষ্যে পৌঁছানো বড় কঠিন হয়। কেউ কেউ ভাবেন যে কেন এত কঠিন হয়, কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই লক্ষ্য সরলভাবে কেন আমাদের কাছে আসে না? একটা কথা বলি, যদি আপনার লক্ষ্য কঠিন না হয়, তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে কঠিন হয়ে পড়বে। লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যেসব বাধার সম্মুখীন হন, যার থেকে আপনি পালাতে চান, সেই বাধা আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন। মনে করুন কোনো ব্যক্তি নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন, পথে রোদ নামক বাধাকে এড়াতে একটু গাছের ছায়া বিশ্রাম নেন, তাহলে তার সাথে তার ভাগ্যও গভীর নিদ্রায় বিলীন হয়ে যায়। এই বাধা নামক রোগের থেকে কখনো পালাবেন না। জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে, আর লক্ষ্য যতই কঠিন হোক না কেন, একটা কথা মনে রাখবেন, যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনো করে না। বলুন রাধা রাধা। শ্রীকৃষ্ণ বলেছেন যে ধৈর্য একটি বাহন। এটা শুনে আপনি ভাবতে পারেন যে ধৈর্য কিভাবে একটি বাহন হতে পারে। দেখুন, পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সে বাহন ঘোড়া হোক, উট হোক বা হাতি হোক, চলতে চলতে একসময় সে নড়বড় করবেই। তারপর আরোহী প্রথমে পড়ে কারোর পায়ে, তারপর পড়ে নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে, না নিজের নজরে পড়ে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে।
বিবেক আপনাকে কল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে শক্তি, যে শক্তি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। তাই ধৈর্যকে বাহন করুন, নিজেকে আরও ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যে একবার আরোহণ করে দেখুন কত সহজে এই ধৈর্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। একবার বলুন, রাধা রাধা। সর্বদা মনে রাখবেন, শ্রীকৃষ্ণের বাণী আমাদের পথে আলো প্রদান করে এবং আমাদেরকে শক্তি দেয়। আপনার কাজ করুন নিষ্ঠা ও বিশ্বাসের সাথে, এবং জীবনযাত্রায় সাফল্য আপনার হাতেই আসবে। জীবনের যে কোনো সমস্যায় আমাদের উচিত শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে শক্তি নেওয়া। মনে রাখবেন, জন্ম আমাদের অধিকার নয়, কিন্তু সঠিকভাবে জীবনযাপন করা আমাদের কর্তব্য। আমাদের উচিত আমাদের কাজকে শ্রেষ্ঠ করে তোলা এবং প্রতিটি মুহূর্তকে পূর্ণ উদ্যমে কাটানো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি শ্রীকৃষ্ণের এই বাণী আপনাকে নতুন উদ্যমে চলতে এবং আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হতে প্রেরণা দেবে। ভিডিওটি ভালো লাগলে সকলকে দেখার সুযোগ করে দিন, যাতে আপনার পরিচিত ব্যক্তিরাও নিজেদের জীবনকে সুগঠিত করতে পারে। এবং কমেন্টে লিখুন, রাধা রাধা।